যুক্তরাষ্ট্রের চলমান আংশিক সরকারি অচলাবস্থার প্রভাব ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। আর এবার তার সরাসরি ধাক্কা লেগেছে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায়। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ঘোষণা দিয়েছে যে দ্রুত এই নিরাপত্তা কর্মসূচি টিএসএ, প্রিচেক ও গ্লোবাল এন্ট্রি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এই দুটি কর্মসূচি মূলত পূর্ব নিরীক্ষিত ও নিবন্ধিত যাত্রীদের জন্য দ্রুত নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া নিশ্চিত করে। নিয়মিত ভ্রমণকারী, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক যাত্রীদের কাছে এগুলো অত্যন্ত জনপ্রিয়। স্থগিতাদেশের ফলে বড় শহরগুলোর বিমানবন্দরে নিরাপত্তা লাইনে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেছেন, সরকারি অচলাবস্থার বাস্তব ও তাৎক্ষণিক প্রভাব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ ও কাস্টমস বর্ডার প্রোটেকশন সিবিপি বর্তমানে সাধারণ যাত্রীদের সেবা কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে বিশেষ সুবিধাভিত্তিক বা দ্রুত পারাপারের কর্মসূচিগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, সীমিত সম্পদ ও জনবল পরিস্থিতিতে মূল নিরাপত্তা কার্যক্রম সচল রাখাই এখন প্রধান লক্ষ্য। গত 14 ফেব্রুয়ারি ডিএসএস-এর অর্থায়ন বিল নিয়ে হোয়াইট হাউস ও কংগ্রেসের ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় আংশিক শাটডাউন শুরু হয়। ডেমোক্র্যাটরা অভিবাসন কার্যক্রমে কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কার নীতির সঙ্গে সম্পৃক্ত। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উল্লেখ করেছে, ডিএসএস-এর অর্থায়ন নিয়ে বিরোধ শুধু বাজেট সংক্রান্ত নয়, এটি মূলত অভিবাসন নীতি ও ফেডারেল আইন প্রয়োগ পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজনের প্রতিফলন। ডেমোক্র্যাটরা চাইছেন অভিযানের বিচারিক পরোয়ানা বাধ্যতামূলক হোক এবং ফেডারেল কর্মকর্তাদের কার্যক্রমে অধিক স্বচ্ছতা থাকুক। রিপাবলিকানদের অবস্থান, এতে আইন প্রয়োগ দুর্বল হবে। একইভাবে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অচল অবস্থা দীর্ঘায়িত হলে ফেডারেল সংস্থাগুলোর কর্মীদের ওপর আর্থিক চাপ বাড়বে এবং ভ্রমণ খাতে তা দৃশ্যমান প্রভাব ফেলবে। বিশেষ করে বসন্তকালীন ভ্রমণ মৌসুম সামনে থাকায় বিমানবন্দরগুলোতে যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এনবিসি নিউজ আরও জানিয়েছে, অতীতে শাটডাউনগুলোতে টিএসএ কর্মীদের অনুপস্থিতি ও দীর্ঘ লাইনের ঘটনা দেখা দিয়েছিল। ফলে দ্রুত নিরাপত্তা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত যাত্রীদের উদ্বেগ বাড়িয়েছে। টিএসএর প্রিচেক ও গ্লোবাল এন্ট্রি স্থগিত থাকলে নিরাপত্তা চেকপয়েন্টে সাধারণ লাইনে ভিড় বাড়বে। আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ধীর হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ ব্যাহত হতে পারে এবং বড় বিমানবন্দরগুলোতে সময়সূচি ব্যাঘাত ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মসূচিগুলো কেবল সুবিধা নয়, নিরাপত্তা ব্যবস্থাপনাকেও দক্ষ করে তোলে। পূর্ব পরীক্ষিত যাত্রীদের আলাদা লাইনে রাখার ফলে সাধারণ লাইনে চাপ কম থাকে। সেটি বন্ধ হলে সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে। প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। তাদের অভিযোগ, যাত্রী সুবিধা বন্ধ করে প্রশাসন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য, অচলাবস্থা অব্যাহত থাকায় অগ্রাধিকার ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, ডিএসএস-এর অর্থায়ন নিয়ে এই টানাপোড়েন কেবল বাজেট বিতর্ক নয়, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, প্রশাসনিক ক্ষমতা ও রাজনৈতিক কৌশলের জটিল সংঘাতের প্রতিচ্ছবি। এখন নজর, কংগ্রেস ও হোয়াইট হাউসের আলোচনায় সমঝোতা কত দ্রুত সম্ভব হয়, সেটি নির্ধারণ করবে ভ্রমণ খাতের ভবিষ্যৎ চিত্র।